ক্লাস 12 ইউনিট 1 ভূগঠন সেমিস্টার 4। প্রথম প্রশ্ন, পাত বা প্লেট কি? তাই বুক ইন্ডিয়া অনুরোধ হাজরার যে প্রশ্নমালা থেকে সেইখান থেকে প্রশ্নটা, যেমন পাত বা প্লেট বলতে কি বোঝো, বা পাত বা প্লেট বলার আগে এখানে দেখে নিই। দেখো, এটা তো ভূত্বক, এটা গুরুমণ্ডল, এটা কেন্দ্রমণ্ডল। ঠিক এই ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে একটা পিচ্ছল পদার্থ রয়েছে। এই অ্যাস্থনোস্ফিয়ারের ওপরেই যে খণ্ড খণ্ড অংশ রয়েছে না, এই দেখো, এই যে খণ্ড খণ্ড অংশ, এই অংশটা আলাদা, এই অংশটা আলাদা, এই অংশটা আলাদা, এই যে খণ্ড খণ্ড অংশ অ্যাস্থনোস্ফিয়ারে ভাসছে, চলনশীল, এইগুলোকে বলা হয় প্লেট। তার সংজ্ঞাটা দেখে নিই। অ্যাস্থনোস্ফিয়ারের উপরে ভাসমান ও চলনশীল শিলামণ্ডলের শীতল, কঠিন, ভঙ্গুর খণ্ডগুলোকে প্লেট বা পাত বলা হয়। তাহলে কি বললাম, যে অ্যাস্থনোস্ফিয়ারের উপরে ভাসমান, এই যে অ্যাস্থনোস্ফিয়ারের উপরে ভাসমান, চলনশীল, চলে বেড়াচ্ছে, এগুলো চলে বেড়াচ্ছে শিলামণ্ডল, এই ভূত্বকটায় কিছু অংশটা নিয়ে থাকে, তাকে শিলামণ্ডল বলে। শিলামণ্ডলের শীতল, কঠিন, ভঙ্গুর খণ্ডগুলোকে প্লেট বা পাত বলে। 1965 খ্রিস্টাব্দে কানাডা ভূপদার্থবিদ জন তুজো উইলসন প্লেট শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন। তাহলে প্লেট কাকে বলে, ছোট্ট করে আরেকবার বলে দিচ্ছি। অ্যাস্থনোস্ফিয়ারের ওপরে খণ্ড খণ্ড অংশগুলো ভাসমান, চলনশীল, এই শিলাখণ্ডগুলোকে কি বলছে, প্লেট বলা হচ্ছে। 2 নম্বর, মহাদেশীয় পাত কি? মহাদেশীয় পাত হচ্ছে, ছবিটা দেখো, এইটা হচ্ছে মহাদেশীয় প্লেট, আর সমুদ্র তলাতে যেটা আছে এটা মহাসাগরের প্লেট। তাহলে শুধু এইটা বলেছে, শুধু মহাদেশীয় প্লেটের সম্বন্ধ বলেছে। তাহলে শুধু মহাদেশ নিয়ে গঠিত, সেজন্য এটাকে মহাদেশীয় প্লেট বলে। শুধু মহাদেশ নিয়ে গঠিত তাকে বলছে। দেখা যাক, মহাদেশীয় প্লেট দ্বারা গঠিত পাতকে মহাদেশীয় প্লেট বলা হয়। মহাদেশীয় পাতকে কি হচ্ছে, মহাদেশীয় প্লেট বলা হয়। কি বললাম, যে মহাদেশীয় ভূত্বক দ্বারা গঠিত পাতকে মহাদেশীয় প্লেট বা পাত বলা হয়। শুধু মহাদেশ নিয়ে গঠিতকেই মহাদেশীয় প্লেট বলা হয়। অন্যভাবে বলা যায়, মহাদেশ গঠনকারী পাতকে, মানে শুধু মহাদেশ কীভাবে গঠিত আছে সেটা নিয়ে গঠিত, সেটাকে বলা হয়েছে মহাদেশীয় পাত। যেমন ইউরেশিয়া পাত, আরবীয় পাত ইত্যাদি। তাহলে পৃথিবীর দেখে নিই ইউরেশীয় পাতগুলো কোনটা। দেখো, এই দেখো, ইউরেশিয়া পাত, আরবীয় পাত, এগুলো শুধু মহাদেশ নিয়ে গঠিত, শুধু স্থলভাগ নিয়ে গঠিত, সেই জন্য এগুলোকে মহাদেশীয় পাত বলা হচ্ছে। 2 নম্বর, মহাসাগরীয় পাত কি? মহাসাগরীয় পাত আগে বললাম যে শুধু মহাসাগর, সমুদ্র তলাতে যেটা শুধু মহাসাগর রয়েছে, ওই গুণাকে বলছে সমুদ্র তলাতে যে ভূখণ্ড রয়েছে না, এই মহাসাগরটাকেই বলছে মহাসাগরীয় প্লেট। সংজ্ঞাটা দেখে নিই। মহাসাগরীয় পাত হলো প্রধানত মহাসাগরে গঠনকারী ভূত্বকীয় খণ্ডকেই বোঝায়, যেমন প্রশান্ত মহাসাগরীয় পাত। তাহলে কি বলছে, শুধু মহাসাগর মানে সমুদ্র তলাতে যে ভূত্বকটা রয়েছে, মাটিগুলো রয়েছে, সেইগুলো নিয়েই গঠিত, সেটাকে মহাসাগরীয় প্লেট বলা হয়। যেমন প্রশান্ত মহাসাগরীয় প্লেট। তো দেখে নিই পৃথিবীতে, এই দেখো একটা জোন তৈরি করে দিয়েছে। জোনটা এটা শুধু সাগর নিয়ে,
আবার এই অংশটা, ঠিক আছে। এটা কেন? এটা পৃথিবী যখন গোল করলে এই অংশটা আর এই অংশটা যুক্ত করলে যেটা আছে এইটা হচ্ছে মহাসাগরীয় এই অংশটা। তাহলে এটা প্রশান্ত মহাসাগর, শুধু জলভাগ নিয়ে। অবস্থান কোথায়? সমুদ্র পৃষ্ঠের নিচে অবস্থিত। ঠিক এই যে সমুদ্র, এখানে ধরো পৃষ্ঠ লিখলাম, এই সমুদ্র পৃষ্ঠের ঠিক নিচে এই যে জলের নিচে এটা রয়েছে না, এটাকেই বলছে। তাহলে সমুদ্র পৃষ্ঠের নিচে অবস্থিত, গভীরতা, গড় গভীরতা 5 থেকে 7 কিমি। এদের এই যে গভীরতা, এখান থেকে এই যে গভীরতা 5 থেকে 7 কিমি হয়। আর বলছি না, আজ এটুকুই।